শনি এবং রাহু জ্যোতিষশাস্ত্রে অন্যতম পাপক গ্রহ হিসেবে বিবেচিত হয়। আর জন্মকুণ্ডলিতে যখন এই দুটি পাপক গ্রহ একই রাশিতে অবস্থান করে তখন কিন্তু একটি নতুন ধরনের এনার্জি ক্রিয়েট করে ফেলে। তাই কিছু কিছু মানুষ শনি এবং রাহু একত্রে থাকার জন্য বিশেষ শুভ ফল পায়, আবার অধিকাংশ মানুষের জীবনেই শনি রাহু কনজাংশন চরম নেগেটিভিটি তৈরি করে দেয়। তাহলে এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব, শনি এবং রাহু যদি এক ঘরে থাকে, জ্যোতিষের ভাষায় যাকে শ্রাপিত যোগ বলে, এটি কি কি শুভ পরিণাম দিতে পারে যদি শনি এবং রাহু শুভভাবে আপনার অবস্থান করে। আবার যদি শনি রাহু আপনার অশুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা বা প্রতিবন্ধকতা আপনার জীবনে আসতে পারে, এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি যারা দেখতে শুরু করছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যে কথাগুলি বলছি আপনার জীবনে কি প্রভাব পড়ছে এই বিষয়টিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। কিছু মানুষের প্রশ্ন রয়েছে, শুভ দিক এবং অশুভ দিক এটা কিভাবে বুঝবো, তাহলে এই বিষয়টিও আমি পরিষ্কার ব্যাখ্যা করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। লগ্ন সাপেক্ষে শনিদেব যদি যোগকারক হয় অথবা শনিদেব যদি উপচয় স্থানে অর্থাৎ 3, 6, 10, 11 এই সমস্ত ঘরগুলিতে রাহুর সঙ্গে থাকে তাহলে কিন্তু মনে করা হয় শুভ ফল পাওয়া যাবে। শনি এবং রাহু একত্রে থাকলে প্রথমত যে শুভ ফলটি আপনারা পাবেন সেটি হচ্ছে কঠোর পরিশ্রম এবং সহ্য শক্তি, এই দুটির মিশ্রণ আপনার মধ্যে তৈরি হবে। এই যে কঠোর পরিশ্রম, এই কঠোর পরিশ্রম করার ফলে আপনি কিন্তু ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। বাধা বিপত্তি সেটা ডেফিনেটলি আসবে, কিন্তু সেগুলিকে জয় করার ক্ষমতা সেটি অবশ্যই তৈরি করে দেবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার সহ্য শক্তি, এটাও কিন্তু অপর মানুষের চেয়ে অনেক বেশি মাত্রায় থাকবে। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতিকে মোকাবেলা করার অদম্য সাহস সেটা আপনার মধ্যে বিল্ড করবে শনি এবং রাহু এক ঘরে অবস্থান করলে। দ্বিতীয়ত আপনার মধ্যে বিশেষ কোনো কোয়ালিটি সেটা বিল্ড আপ করতে পারে। বিশেষ কোয়ালিটি বলতে সেটা হচ্ছে স্কিল। স্কিল ডেভেলপ করে আপনি কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারেন বা নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন। এই স্কিল সবসময় যে শিক্ষার সাথে সম্পর্কিত তেমনটা নাও হতে পারে। 3 নম্বর, এই যোগের যে অত্যন্ত শুভ ফল রয়েছে সেটি হচ্ছে বাধা অতিক্রম করার ক্ষমতা। শনি স্বাভাবিকভাবে আমাদের জীবনে বাধা এই বিষয়টিকে নিয়ে আসে এবং রাহু দ্রুত সাকসেস চায়। আর এই দুটি বিষম এনার্জি যখন একসাথে থাকবে তখন কিন্তু মানুষের জীবনে বাধার পর বাধা এটা আসতেই থাকবে। কিন্তু শনি রাহু এই যোগ যদি শুভভাবে তৈরি হয় তাহলে কিন্তু বাধা অতিক্রম করার ক্ষমতা সেটি আপনার মধ্যে বুস্ট হবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। 4 নম্বর যে পজিটিভ দিক রয়েছে সেটি হচ্ছে গোপন বিদ্যা বা রহস্য বিদ্যায় এই যোগ অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। আপনি এমন কোনো প্রফেশনের সাথে যুক্ত যা লোকচক্ষুর আড়ালে থেকে করা হয়, সেই সমস্ত কাজে বিশেষ দক্ষতা সেটা তৈরি করে দিতে পারে। অনেকটা মিস্ট্রিয়াস প্রকৃতির মাইন্ডসেট এটা আপনার মধ্যে তৈরি হয়ে যায়। তাই গবেষণা, সাইকোলজি, তান্ত্রিক, জ্যোতিষ এই সমস্ত কাজে কিন্তু ভীষণ রকম পজিটিভ রেজাল্ট দেয় শনি রাহু এক ঘরে অবস্থান করলে, এবং সেটি যদি লগ্নিক শুভ হয় বা উপচয় স্থানে অবস্থান করে। অনেক সময় কেন্দ্র বা কোণে এই যোগ তৈরি হলেও পজিটিভ রেজাল্ট দেয়, তবে সেটি শর্ত সাপেক্ষ। আপনার কোনভাবে রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিলে সঠিক পরামর্শ দেওয়া সম্ভবপর হতে পারে। 5 নম্বর যে বিশেষ শুভ দিক এই যোগটি থাকলে তৈরি হয় সেটি হচ্ছে আপনার মধ্যে বিদেশ যোগ, এই বিষয়টি কিন্তু বুস্ট হতে থাকে। রাহু হচ্ছে বিদেশে সৌভাগ্য এবং শনি হচ্ছে জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করলে সফলতা, অর্থাৎ এখানে দুটি এনার্জির রেজাল্ট একই রকম। তাই যাদের এই শনি রাহু যোগ জন্মকুণ্ডলিতে রয়েছে তারা যদি জন্মস্থান থেকে দূরে গিয়ে ভাগ্য অন্বেষণের চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যায়, এতে কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে বিশেষ পজিটিভ দিক রয়েছে শনি এবং রাহু একত্রে অবস্থান করলে সেটি হচ্ছে বড় সিদ্ধান্ত নেওয়া।
অনেক সময় কিন্তু আমাদের জীবনে বেশ কিছু দ্রুত এবং কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং প্রত্যেকটা মানুষকেই জীবনে একবার বা দুবার চরম সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। সেইরূপ পরিস্থিতিতে শনি এবং রাহু একত্রে থাকলে বোল্ড ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একাগ্রতা এই বিষয়টি ধরে রাখা যায়। জীবনে যতই পরিস্থিতি কঠিন হোক বা পারিবারিক বা সাংসারিক জীবনে হোক বা অফিসিয়াল জবে হোক, কঠিন পরিস্থিতি এলে এই যোগ কিন্তু মানুষকে ভেতর থেকে অনেক বেশি স্ট্রং করে দেয়। 7 নম্বর যে পজিটিভ জায়গা বা পজিটিভ রেজাল্ট দেয় সেটি হচ্ছে প্রযুক্তি বা মেশিনারিতে বিশেষ দক্ষতা অর্জন করা যায়। তার ফলে কিন্তু ইঞ্জিনিয়ারিং বলুন, আইটি বলুন, মেশিন বলুন, নেটওয়ার্ক বলুন বা রোবোটিক্স কাজ বলুন, এই সমস্ত কর্মক্ষেত্রে কিন্তু এই যোগ ভীষণ রকম পজিটিভ রেজাল্ট দিয়েই থাকে। 8 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন সেটি হচ্ছে প্রকৌশলী বা পরিকল্পনা শক্তি। এই বিষয়টি কিন্তু আপনার মধ্যে অন্য মানুষের চেয়ে অনেক বেশি স্ট্রংলি থাকবে। অন্য মানুষ একটা বিষয়কে যেভাবে চিন্তাভাবনা করবে, একটা প্রজেক্টকে যেভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে, তার চেয়ে অনেক দ্রুত এবং অনেক বেশি গ্রহণযোগ্য প্রেজেন্টেটিভ স্কিল সেটা কিন্তু শনি রাহু এক জায়গায় থাকলে তৈরি হয়ে যায়। আপনার মধ্যে এমন একটা বোল্ডনেস বিষয় থাকে যা সামনের মানুষকে খুব সহজেই আকৃষ্ট করে ফেলতে পারে। 9 নম্বর শুভ দিক হচ্ছে কঠিন পরিস্থিতিতে সঠিক ডিসিশন নেওয়া বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। অনেক সময় বিপদ আছে বলে আপনার অফিসের কলিগ তারা দূরে সরে চলে যায়, দায়িত্ব নিতে চায় না, আর এইরূপ পরিস্থিতিতে আপনি কিন্তু সেই দায়িত্বভার নেবেন। যদিও ঝুঁকি থাকবে, বিপদ থাকবে, সমস্ত থাকবে, কিন্তু সেই সমস্যা বা সেই বিপদকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নেবেন এবং ওভারঅল আপনার উপর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বকে যথাযথভাবে পালনও করতে পারবেন, এ বিষয়েও কোনো ডাউট নেই। 10 নম্বর যে পজিটিভ দিক এই যোগটি থাকলে তৈরি হয় সেটি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক দৃঢ়তা। এটি কিন্তু একটা মানুষকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে পারে, কারণ এই যোগ যখন আপনার জন্মকুণ্ডলিতে তৈরি হবে তখন কিন্তু আপনাকে লড়াই এটা জীবনের প্রতিটা পদক্ষেপে করতে হবে। তাই একটা স্টেজে দেখবেন আপনার সামনে যতই বিপদ আসুক না কেন, লড়াই থেকে আপনি পিছিয়ে আসছেন না এবং এই মানসিকতা শেষ পর্যন্ত আপনাকে সাকসেসের চূড়ায় পৌঁছে দিতে পারে। এবারে বলবো, এই যোগটি যদি অশুভভাবে তৈরি হয়, অর্থাৎ লগ্নিকভাবে শনিদেব আপনার জন্য যোগকারক গ্রহ নয় বা ত্রিকভাবে শনি রাহু এটা অবস্থান করে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা আপনার জীবনে আসবে। নাম্বার 1, মানসিক চাপ এবং অতিরিক্ত টেনশন, এই দুটির সমন্বয়ে আপনার স্বাস্থ্যহানি সেটা হবার প্রবল সম্ভাবনা সেটি তৈরি করে দেয়। রাহু মনে বিভ্রান্তি এই বিষয়টি নিয়ে আসে এবং শনি ভয় এই বিষয়টিকে নিয়ে আসে। বিভ্রান্তি এবং ভয় এই দুটি এনার্জি একত্রে মিশে যাওয়ার ফলে সব সময় আপনার মাথার মধ্যে একটা টেনশন, ক্ষোভ এই বিষয়টি তৈরি হতে দেখা যায়। 2 নম্বর এই যোগটি অশুভভাবে তৈরি হয়ে গেলে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু ভুল এই বিষয়টি আপনার জীবনে আসে। খুব ছোট্ট ডিসিশন, কিন্তু সেই ডিসিশনটি ঠিকভাবে আপনি সময় মতো নিতে পারছেন না, তার ফলে আপনার কাছে আসা সুযোগ সেটি হাতছাড়া হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনাও কিন্তু দেখতে পাওয়া যায়। 3 নম্বর যে নেগেটিভ দিক সেটি হচ্ছে জীবন অনেক বেশি সংগ্রামময় হয়ে যায়। আপনি ক্লান্ত হবেন না, কিন্তু জীবনের প্রতি বীতশ্রদ্ধা এই বিষয়টি কিন্তু আপনার চলে আসতে পারে। জীবনে এত বেশি লড়াই, বিপদ, সংগ্রাম আপনাকে ফেস করতে হয়, একটা স্টেজে জীবনের প্রতি বিতৃষ্ণা এই বিষয়টি কিন্তু আপনার মধ্যে চলে আসাটাই স্বাভাবিক। 4 নম্বর শনি রাহু এক ঘরে থাকলে বা শ্রাপিত যোগ তৈরি হলে যেটা হয় সেটা হচ্ছে গোপন শত্রুতা, এটা কিন্তু ভীষণ রকম অ্যাক্টিভ হয়ে ওঠে। যদিও আপনার শত্রুদের উপর জয়লাভ করার ক্ষমতা রয়েছে, কিন্তু এত বেশি গোপনীয়তা থাকে বা আপনি আপনার শত্রুকে ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারেন না, তার ফলে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি এটা উত্তরোত্তর হতে থাকে এবং ওভারঅল এটা 45-এর পর দেখা গেছে ঘুমের কিছু সমস্যা এই বিষয়টি কিন্তু চলে আসে। চিড়চিড়ে স্বভাব এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি চলে আসে। ভালো কথা বললেও অ্যাংজাইটি এই বিষয়টি কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে। 5 নম্বর যে নেগেটিভ ইম্প্যাক্ট এই যোগটি থাকলে তৈরি হয়
সেটি হচ্ছে আপনার স্বাস্থ্যহানি, এটি কিন্তু হতে দেখা যায়। বিশেষ করে হাড়ের কোনো সমস্যা সেটি চলে আসতে পারে, স্নায়বিক সমস্যা অর্থাৎ নার্ভের প্রবলেম এই বিষয়টি চলে আসতে পারে, শ্বাস প্রশ্বাসে কিছু প্রবলেম ত্রুটি এটা আসতে পারে, হজমের সমস্যা, পায়ের ব্যথা, মানসিক ক্লান্তি, অল্প কাজ করেই হাঁপিয়ে ওঠা, এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে বারবার ঘটতে থাকবে শনি এবং রাহু নেগেটিভভাবে শ্রাপিত যোগ তৈরি করে থাকলে। 6 নম্বর যে নেগেটিভ দিক আপনার জীবনে চলে আসতে পারে সেটি হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে অকারণে দূরত্ব। আপনি অনেক বেশি ক্রিয়েটিভ, আপনার মধ্যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা অনেক বেশি রয়েছে, কিন্তু তারপরেও আপনি আপনার লাইফ পার্টনারকে খুশি করতে পারছেন না। তার চাহিদা, তার আশা আকাঙ্ক্ষা সেটা আপনি ফুল করতে পারছেন না। আপনি নিজে সচেষ্ট, কিন্তু তবু দুজনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে ছোটোখাটো প্রবলেম, আর সেই ছোটোখাটো প্রবলেম একটা স্টেজে মারাত্মক আকার নিচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায়। 7 নম্বর যে নেগেটিভ দিক সেটা হচ্ছে আর্থিকভাবে ভীষণ রকম আপস অ্যান্ড ডাউন, এই বিষয়টি চলতেই থাকে। আপনার উপার্জন যাই হোক না কেন, খরচের প্রতি নিয়ন্ত্রণ সেটা আনতে আপনি ব্যর্থ হয়ে ওঠেন। 8 নম্বর যে নেগেটিভ দিক এই যোগটি থাকলে তৈরি হয় সেটি হচ্ছে আপনাকে একাকিত্ব, এই বিষয়টি কিন্তু কুরে কুরে খায়। আপনার মধ্যে যতই কোয়ালিটি থাক না কেন, সেই কোয়ালিটিকে আপনি ঠিকঠাক মতো রিপ্রেজেন্ট করতে পারেন না, এবং অনেক সময় আপনার উপস্থিতি অন্যের বিড়ম্বনার কারণ সেটি আপনি উপলব্ধি করেন এবং ভেতরে ভেতরে কষ্ট পান। 9 নম্বর যে বিশেষ নেগেটিভ দিক এই যোগটি থাকলে তৈরি হয়ে যায় সেটি হচ্ছে লিগ্যাল ইস্যু, এই বিষয়টি কিন্তু জীবনে একবার না একবার আপনাকে ফেস করতেই হবে। আর 10 নম্বর যে নেগেটিভ দিক এটি থাকলে তৈরি হয় সেটি হচ্ছে একটা স্টেজে আপনি বড্ড একা এবং অসহায় হয়ে পড়েন। হতেই পারে আপনার আর্থিক স্টেবিলিটি রয়েছে, কিন্তু আপনি আপনার প্রয়োজনের সময় কোনো মানুষের সহযোগিতা এটি পাচ্ছেন না। ওভারঅল এই ছিল শনি এবং রাহু এক ঘরে থাকলে শ্রাপিত দোষ করলে 10টি শুভ দিক এবং 10টি অশুভ দিক। আপনি কোন রেজাল্টটি পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আপনারা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।